শুরু হচ্ছে নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওর মধ্য দিয়ে আজকে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের অন্তর্গত ইতিহাস পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো তোমাদের সুবিধার্থে জানাচ্ছি। 1 নম্বর প্রশ্ন, প্রথম স্বদেশী জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করেন এ ওয়ালচাঁদ হীরাচাঁদ, বি কিলাচাঁদ দেবচাঁদ, সি চিদম্বরম পিল্লাই, ডি নরোত্তম মোরারজি। সঠিক উত্তর সি চিদম্বরম পিল্লাই। কোশ্চেন নাম্বার 2, অবশিল্পায়নের প্রধান কারণ ছিল এ ব্যবসার প্রসার, বি বৈষম্যমূলক শুল্কনীতি, সি সুষম শুল্কনীতি, ডি কৃষিকাজে অনাগ্রহ। সঠিক উত্তর বি বৈষম্যমূলক শুল্কনীতি। কোশ্চেন নাম্বার 3, ডুরান্ড লাইন হলো এ ভারত বাংলাদেশ সীমারেখা, বি ভারত তিব্বত সীমারেখা, সি ভারত চীন সীমারেখা, ডি ভারত আফগানিস্তান সীমারেখা। সঠিক উত্তর ডি ভারত আফগানিস্তান সীমারেখা। কোশ্চেন নাম্বার 4, ইউরোপের ককপিট বলা হয় এ বেলজিয়ামকে, বি স্পেনকে, সি নেদারল্যান্ডকে, ডি পর্তুগালকে। সঠিক উত্তর এ বেলজিয়ামকে। কোশ্চেন নাম্বার 5, ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল? এ ইংল্যান্ড, বি ফ্রান্স, সি স্পেন, ডি হল্যান্ড। সঠিক উত্তর ডি হল্যান্ড। কোশ্চেন নাম্বার 6, ভারতে আগত পারস্যের পর্যটকের নাম হলো এ পায়েজ, বি নুনিজ, সি আব্দুল রজ্জাক, ডি নিকোলো ডি কন্টি। সঠিক উত্তর সি আব্দুল রজ্জাক। কোশ্চেন নাম্বার 7, আল বিরুনি কোন ভাষায় কিতাব উল হিন্দ রচনা করেছিলেন? সঠিক উত্তর বি আরবি। এখানে অপশন এ ছিল হিব্রু, সি ছিল পার্সিক, ডি ছিল হিন্দি। অনেকে সিটা করেছো, কিন্তু সঠিক উত্তর হবে বি আরবি। কোশ্চেন নাম্বার 8, বিজয়নগর রাজ্য ছিল শৃঙ্খলাবদ্ধ ও সমৃদ্ধ। মন্তব্যটি করেছেন এ ইবন বতুতা, বি জে বি তাভার্নিয়ের, সি আব্দুল রজ্জাক, ডি টমাস রো। সঠিক উত্তর সি আব্দুল রজ্জাক। কোশ্চেন নাম্বার 9, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলানো? কয় স্তম্ভে আছে মামালুক রাজবংশ, 2 নম্বরে তুগলক রাজবংশ, 3 নম্বরে খলজি রাজবংশ, 4 নম্বরে লোদীয় রাজবংশ, 5 নম্বরে সৈয়দ রাজবংশ। স্তম্ভ খতে এ 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ, বি 1320 থেকে 1413 খ্রিস্টাব্দ, সি 1414 থেকে 1451 খ্রিস্টাব্দ, ডি 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ, ই 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ। সঠিক বিকল্পটি নির্বাচন করতে হবে। এখানে এ বি সি ডি যেগুলো দেওয়া রয়েছে সেগুলো নিরিখে ডি সঠিক উত্তর, যার অর্থ হচ্ছে একেরটা ই অর্থাৎ মামালুক রাজবংশের সঙ্গে 1206 থেকে 1290 খ্রিস্টাব্দের সংযোগ রয়েছে। 2 নম্বরে বি অর্থাৎ তুগলক বংশের সঙ্গে হচ্ছে সঠিক আছে 1320 থেকে 1413। অপশন 3তে আছে ডি খলজি রাজবংশ, এটা হবে 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ, এবং 4 এ অর্থাৎ লোদি বংশ হচ্ছে 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ, এবং 5এরটা সৈয়দ রাজবংশ হচ্ছে সি অর্থাৎ 1414 থেকে 1451। সেই নিরিখে ডি অপশনটাই অ্যাপ্রোপ্রিয়েট, স্তম্ভ মিলবে। নেক্সট কোশ্চেন 10 নম্বর, 6 ভয়েজেস গ্রন্থটি কে রচনা করেন? এ তাভার্নিয়ের, বি বার্নিয়ের, সি টেরি, ডি পেলসার্ট। সঠিক উত্তর তাভার্নিয়ের। কোশ্চেন নাম্বার 11, অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা হলেন এ কোলবার্ট, বি অ্যাডাম স্মিথ, সি চতুর্দশ লুই, ডি নেপোলিয়ান বোনাপার্ট। সঠিক উত্তর বি অ্যাডাম স্মিথ। কোশ্চেন নাম্বার 12, ঠিক উত্তরটি নির্ণয় করো। এখানে বিবৃতিমূলক প্রশ্ন। বিবৃতি এতে বলা হয়েছে ইংরেজদের বাণিজ্য কেন্দ্র ছিল মাসুলিপত্তনম, পন্ডিচেরি, শ্রীরামপুর। বিবৃতি বিতে বলা হয়েছে ফরাসিদের বাণিজ্য কেন্দ্র ছিল মাহে, পন্ডিচেরি, চন্দননগর।
বিবৃতি সিতে বলা হয়েছে ওলন্দাজদের বাণিজ্য কেন্দ্র ছিল বিদর, সুরাট, কলিকাতা। সঠিক অপশন বা উত্তর হবে বি, অর্থাৎ এ মিথ্যা, এটা মিথ্যা। বি সত্য, অর্থাৎ এটা সত্য। সি মিথ্যা, অর্থাৎ এটা মিথ্যা। তাহলে সঠিক উত্তর হবে বি, এ মিথ্যা, বি সত্য, সি মিথ্যা। নেক্সট কোশ্চেন 13, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো। স্তম্ভ ক, স্তম্ভ খ। স্তম্ভ কয়ে আছে 1 নম্বরে সম্পদের নির্গমন, 2 নম্বর রায়তবাড়ি বন্দোবস্ত, 3 নম্বর হচ্ছে মহলবাড়ি বন্দোবস্ত, 4 নম্বর চিরস্থায়ী বন্দোবস্ত। স্তম্ভ ক্ষয়ে আছে এ টমাস মুনরো, বি দাদাভাই নৌরোজি, সি লর্ড কর্নওয়ালিস, ডি এলফিনস্টোন। সঠিক বিকল্প নির্বাচন করলে সঠিক উত্তরটি হবে এ, অর্থাৎ একেরটা বি সম্পদের নির্গমন হচ্ছে দাদাভাই নৌরোজি, দুইটা হচ্ছে রায়তবাড়ি বন্দোবস্ত অর্থাৎ টমাস মুনরো, মহলবাড়ি বন্দোবস্ত এটা হচ্ছে এলফিনস্টোন, আর চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস। নেক্সট কোশ্চেন নাম্বার 14, জাভা শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? এ 1830 খ্রিস্টাব্দ, বি 1831 খ্রিস্টাব্দ, সি 1798 খ্রিস্টাব্দ, ডি 1800 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর এ 1830 খ্রিস্টাব্দ। কোশ্চেন নাম্বার 15, কালানুক্রম অনুসারে বক্তব্যগুলি সাজাও। এ কলিকাতা সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা, বি কোর্ট কর্নওয়ালিসের পরিবর্তন, সি প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত কলেজটির প্রতিষ্ঠা, 4 দারোগা প্রথার অবসান। সঠিক উত্তর বি, অর্থাৎ 1, 2, 3, 4 পরপরই আছে। নেক্সট কোশ্চেন 16, চারমিনার কোথায় অবস্থিত? এ পান্ডুয়া, বি দিল্লি, সি হায়দ্রাবাদ, ডি নাগপুর। সঠিক উত্তর সি হায়দ্রাবাদ। আমার মনে হয় এই প্রশ্নটি সবচেয়ে সহজ ছিল এই প্রশ্নগুলোর মধ্যে। কোশ্চেন নাম্বার 17, বাক্যগুলির কালানুক্রম অনুসারে সাজাও। এ মার্কোপোলো কুবলাই খাঁর দরবারে আসেন, বি ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের দরবারে আসেন, সি আব্দুল রাজ্জাক দ্বিতীয় দেবরায়ের দরবারে আসেন, ডি বার্নিয়ের ঔরঙ্গজেবের দরবারে আসেন। সঠিক উত্তর এ বি সি ডি। নেক্সট কোশ্চেন 18, তেলুগু কবিতার জনক হিসাবে পরিচিত। এ কৃষ্ণদেব রায়, বি দ্বিতীয় দেব রায়, সি পেদ্দানা, ডি প্রথম হরিহর। সঠিক উত্তর সি পেদ্দানা। কোশ্চেন নাম্বার 19, রামানন্দ কোন ধর্মগোষ্ঠীর অন্তর্গত ছিলেন? এ শৈব, বি বৈষ্ণব, সি বৌদ্ধ, ডি জৈন। সঠিক উত্তর বি বৈষ্ণব। কোশ্চেন নাম্বার 20, সুফি পীর অথবা মুর্শিদ সাধারণত থাকতেন? এ খানকায়, বি জুহাদে, সি তওবায়, ডি রিজায়। সঠিক উত্তর এ খানকায়। কোশ্চেন নাম্বার 21, বিবৃতিগুলি সম্পর্ক নির্ণয় করো। বিবৃতি এ 1822 খ্রিস্টাব্দে ডোম পেড্রো নিজেকে ব্রাজিলের সম্রাট ঘোষণা করেন। বিবৃতি বি, এখন ব্রাজিলবাসী 7ই সেপ্টেম্বর জাতীয় দিবস রূপে উদযাপন করেন। সঠিক অপশন হলো এ, বি হলো এ এর কারণ। কোশ্চেন নাম্বার 22, উন্নত জাতির কর্তব্য হলো পিছিয়ে পড়া জাতিকে সভা করে তোলা। এই উক্তির প্রবক্তা হলেন এ জেমস জোল, বি জুল ফেরি, সি লর্ড মেকলে, ডি অ্যাডাম স্মিথ। সঠিক উত্তর বি জুল ফেরি। কোশ্চেন নাম্বার 23, প্রাচ্যের সিজার নামে পরিচিত হলেন এ আলবুকার্ক, বি মার্কোপোলো, সি উইলিয়াম হকিন্স, ডি ভাস্কো দা গামা। সঠিক উত্তর এ আলবুকার্ক। কোশ্চেন নাম্বার 24, ভারতে আধুনিক পুলিশ ব্যবস্থার জনক হিসাবে পরিচিত ছিলেন এ ওয়ারেন হেস্টিংস, বি লর্ড কর্নওয়ালিস, সি লর্ড ক্যানিং, ডি চার্লস মেটক্যাপ। সঠিক উত্তর বি লর্ড কর্নওয়ালিস। কোশ্চেন নাম্বার 25, সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট কবে কলিকাতায় প্রতিষ্ঠিত হয়? এ 1771 খ্রিস্টাব্দে, বি 1772 খ্রিস্টাব্দে, সি 1773 খ্রিস্টাব্দে, ডি 1774 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর ডি 1774 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 26, কৃষ্ণদেব রায় কোন রাজবংশের রাজা ছিলেন? এ সঙ্গম রাজবংশ, বি সালুব রাজবংশ, সি তুলুব রাজবংশ, ডি আরাবিডু রাজবংশ। সঠিক উত্তর সি তুলুব রাজবংশ। কোশ্চেন নাম্বার 27, দক্ষিণ ভারতের আগ্রা নামে পরিচিত হলো ড্যাশ শহর। শূন্যস্থান পূরণ। এখানে কোন রাজবংশ হবে?
সঠিক উত্তর সি বিজাপুর। অপশান ছিল এ বিদর, বি গুলবার্গ আর ডি গোলকুন্ডা। সি অপশানটাই সঠিক। অনেকে এই গুলবার্গকেই সঠিক বলে মনে করেছ, কিন্তু সঠিক উত্তর হবে বিজাপুর। কোশ্চেন নাম্বার 28, তালিকোটার প্রথম যুদ্ধ কবে হয়েছিল? এ 1566 খ্রিস্টাব্দে, বি 1565 খ্রিস্টাব্দে, সি 1558 খ্রিস্টাব্দে, ডি 1556 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর বি 1565 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 29, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? এ ইলিয়াস শাহ, বি হুসেন শাহ, সি সিকান্দার শাহ, ডি নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ। সঠিক উত্তর এ ইলিয়াস শাহ। কোশ্চেন নাম্বার 30, বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় ড্যাশ নদীর তীরে? এ কাবেরী, বি নর্মদা, সি কৃষ্ণা, ডি তুঙ্গভদ্রা। সঠিক উত্তর ডি তুঙ্গভদ্রা। কোশ্চেন নাম্বার 31, প্রথম ভক্তিবাদী প্রচারক যিনি হিন্দি ভাষায় তার মতাদর্শ প্রচার করেছিলেন তিনি হলেন এ রামানন্দ, বি কবির, সি তুলসীদাস, ডি মীরাবাই। সঠিক উত্তর বি কবির। কোশ্চেন নম্বর 32, ঠিক ভুল নির্ণয় করো। ইংরেজ দূত হিসাবে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন 1 নম্বর রালফ ফিচ, 2 নম্বর উইলিয়াম হকিন্স, 3 নম্বর আল মাসুদি, 4 নম্বর টমাস রো। সঠিক উত্তর বি 2, 4 ঠিক এবং 1, 3 ভুল, অর্থাৎ উইলিয়াম হকিন্স এবং টমাস রো এগুলো ঠিক, কিন্তু 1 আর 3 ভুল, অর্থাৎ রালফ ফিচ এবং টমাস রো এগুলো ভুল। অনেকে ডি অপশনটা সঠিক করেছ, কিন্তু এটা ঠিক নয়। কোশ্চেন নাম্বার 33, গুরু কা লঙ্গর প্রতিষ্ঠা করেন? এ নানক, বি কবির, সি নামদেব, ডি রামানন্দ। সঠিক উত্তর এ নানক। কোশ্চেন নাম্বার 34, কোন সঙ্গীতের বিকাশে সুফিদের অবদান অবিস্মরণীয়? এ গজল, বি কাওয়ালি, সি ভাটিয়ালি, ডি কীর্তন। বি কাওয়ালি। কোশ্চেন নাম্বার 35, কার স্মৃতিরক্ষার্থে কুতুব মিনার নির্মিত হয়েছিল? এ নিজামুদ্দিন আউলিয়া, বি নাসিরুদ্দিন চিরাগ, সি সিকান্দার শাহ, ডি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। সঠিক উত্তর ডি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। কোশ্চেন নাম্বার 36, ইম্পেরিয়াম শব্দটির উৎপত্তি হয়েছে? এ গ্রিক শব্দ থেকে, বি ল্যাটিন শব্দ থেকে, সি ইংরেজি শব্দ থেকে, ডি জার্মান শব্দ থেকে। সঠিক উত্তর বি ল্যাটিন শব্দ থেকে। কোশ্চেন নাম্বার 37, আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিল? এ ব্রিটিশরা, বি ফরাসিরা, সি পর্তুগিজরা, ডি ওলন্দাজরা। সঠিক উত্তর এ ব্রিটিশরা। কোশ্চেন নাম্বার 38, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলানো? স্তম্ভ কয় বলা হচ্ছে? 1 নম্বর টিপু সুলতান, 2 নম্বর শ্রীরঙ্গপত্তমের সন্ধি, 3 নম্বর হচ্ছে ওয়ারেন হেস্টিংস, 4 নম্বর হচ্ছে লর্ড ডালহৌসি। স্তম্ভ ক্ষয় বলা হয়েছে? এ লর্ড কর্নওয়ালিস, বি চিলিয়ানওয়ালার যুদ্ধ, সি দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ, ডি সলবাইয়ের সন্ধি। সঠিক বিকল্পটি নির্বাচন করতে বলা হয়েছে। এখানে সঠিক উত্তর সি, অর্থাৎ একেরটা সি টিপু সুলতানের সঙ্গে দ্বিতীয় ইঙ্গ-মহীশূরের যুদ্ধের সম্পর্ক, 2এরটায় এ শ্রীরঙ্গপত্তমের সন্ধির সঙ্গে লর্ড কর্নওয়ালিসের সম্পর্ক, 3এরটায় ডি ওয়ারেন হেস্টিংসের সঙ্গে সলবাইয়ের সন্ধির সম্পর্ক, 4 নম্বরে লর্ড ডালহৌসির সঙ্গে চিলিয়ানওয়ালার যুদ্ধ। কোশ্চেন নাম্বার 39, সঠিক পরিভাষা সহ চার্ট ডায়াগ্রামটি পূর্ণ করো। ঋণ চক্রের দিকে চালনা, জমির মূল্য হ্রাস, রাজতন্ত্রের দাবি থেকে অব্যাহতি নয়, রাজস্বের উচ্চ হার। মধ্যমণি এখানে আছে একটি ভূমি বন্দোবস্তের ত্রুটি। সঠিক উত্তর চিরস্থায়ী বন্দোবস্ত এ। এছাড়াও অপশান ছিল ভাইয়াচারি ব্যবস্থা, মালগুজারি ব্যবস্থা, ডি ছিল রায়তবাড়ি ব্যবস্থা। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন 40, ঠিক না ভুল নির্ণয় করো। ধনতান্ত্রিক অর্থনীতি বিকাশের পর্যায়গুলি হল: 1 নম্বর শিল্পজাত মূলধন, 2 নম্বর কৃষি মূলধন, 3 নম্বর রাষ্ট্রীয় মূলধন, 4 নম্বর বাণিজ্যিক মূলধন। অপশান এ 1, 2, 3 ঠিক এবং 4 ভুল। অপশান বি
1, 2, 4 ঠিক এবং অপশান 3 ভুল। অপশান সি 1, 3, 4 ঠিক এবং 2 ভুল। অপশান ডি 2, 3, 4 ঠিক এবং 1 ভুল। সঠিক উত্তর সি 1, 3, 4 ঠিক এবং 2 ভুল। অর্থাৎ 1 শিল্পজাত মূলধন, 3 রাষ্ট্রীয় মূলধন, 4 বাণিজ্যিক মূলধন, এগুলো ঠিক। ধনতান্ত্রিক অর্থনীতি বিকাশের পর্যায়গুলি হলো এগুলো। আর ভুল হচ্ছে 2 অর্থাৎ কৃষি মূলধন, এটা ভুল। তো এই ছিল মোটামুটিভাবে আজকের পরীক্ষার প্রশ্নপত্রের সঠিক উত্তর। তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমাদের সাফল্য কামনা করছি। সবাই ভালো নাম্বার পাবে আশা রাখছি। আর মিলিয়ে নেবে কার কতগুলো ঠিক হয়েছে না হয়েছে। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর আগামী দিনগুলোতে এরকমভাবে উত্তর পাওয়ার জন্য অপেক্ষা থাকবে। আশা করছি তোমরা তোমাদের পরীক্ষা দিয়ে মিলিয়ে নিতে পারবে।